হায় আল্লাহ এদেরকে কবুল করেন। হায় আল্লাহ যেই নামে এই খানকাটাকে কবুল করেন। হায় আল্লাহ এটাকে শুধু ক্লিনিক হিসাবে না, এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করেন, ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। যারা আসছে তাদেরকেও কবুল করেন, যারা আসতে পারে না আকাঙ্ক্ষা ছিল তাদেরকেও কবুল করেন। আজকে তো পুরা এলাকাবাসীকে কবুল করেন, পুরা থানাটাকে কবুল করেন, আজকে তো পুরো উম্মতকে কবুল করেন। আজকে তো জিন্নাত ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হলে সব হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন হবে না। আল্লাহ এক ফোঁটা পানি তাও বিদ্যুটে দুর্গন্ধময়, তাও নিকৃষ্ট, কবুলিয়াত পাইছে দেখি তো আজকে সৃষ্টির সেরা। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আবারও বলতেছি কবুলিয়াত চাই, আমাদের তওবার কবুলিয়াত চাই, আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানোর কবুলিয়াত চাই। আয় আল্লাহ আজকে হাজারিবাগকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতাদের কিয়ামত পর্যন্ত নসলকে কবুল করেন। এর জরুরত থাকলে খাজানায় গায়েব থেকে পুরা করেন। আয় আল্লাহ যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, বিশেষ করে আমাদের আসাতেজায়ে কেরাম যারা কবরে চলে গেছে, আমাদের মাশায়েখে এযাম যারা কবরে চলে গেছে, আল্লাহ হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির কবরকে নূর দিয়া ভরা। আল্লাহ আমাদের যে উস্তাদরা এখনো বাঁচা আছে তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত নসিব করেন, বিশেষ করে আদিব শাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত নসিব করেন, সেহত ও আফিয়ত 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 নসিব করেন। আরো খেদমত কবুল করেন, আরো খেদমত করার তৌফিক নসিব করেন। আল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহি ৬৩ বছরে ১৩০০ কিতাব লেখছেন। আল্লাহ আল্লাহ আদিব শাহ হুজুরকেও আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে গেলে চলে যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায় হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি হবে। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যদিও এই কথা আপনার শানের মোতাবেক হবে না, আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না, কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি। সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন, নাইলে এরকম হবে কেন? উম্মতে মুহাম্মদীর এই দুর্দশা হবে কেন? আপনি অভিমান উঠায় ফিলিস্তিনকে জয়যুক্ত করা, ইসলামের ঝান্ডাকে উঁচা করে, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন। সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিচ্ছেন, আপনি নাকি মুসলমানকে ভুলে গেছেন, আপনি নাকি মুসলমানদেরকে ছেড়া দিচ্ছেন। আল্লাহ এই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করা, আপনি আপনার কুদরতকে দেখা। আরিনা আজাইবা কুদরাতাক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।